গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ হয়, গাছের পাতা সবুজ হয়। কি ছিল? গাছের পাতা সবুজ হয়, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ। আচ্ছা নেহা, তুই কোন ক্লাসে পড়িস বলতো? গাছের পাতা সবুজ। ইয়ে মা, তুমি কেমন মা? তোমার মেয়ে কোন ক্লাসে পড়ে তুমি জানো না? না, শুনতে চাইছি তুই কোন ক্লাসে পড়িস। গাছের পাতার রং যে সবুজ হয় সেটাকেও মুখস্থ করতে হয়? তুমি 2025 সালের পড়াশোনা সম্পর্কে জানো? কত মুখস্থ করতে হয় জানো? আর কত নিয়ম হয়ে গেছে জানো তুমি? সত্যিই তাই। 2025 সালের পড়াশোনা সম্পর্কে আমার মাথায় ঢুকবে না, কারণ 2010-এ গাছের পাতার রং যে সবুজ এটা অন্তত মুখস্থ করতে হতো না, বুঝলি? বুঝতে যখন পারবেই না তাহলে জোর করে বোঝার চেষ্টা করছো কেন? সত্যিই তাই। বাদ দে, তোর সাথে তর্ক করা বেকার। ঠাকুরকে প্রদীপটা দেখিয়ে দে, সন্ধে হয়ে গেল। তুমি তো দেখতেই পাচ্ছ আমি কত মুখস্থ করব, আমি অত ঠাকুরকে প্রদীপ দেখাতে পারবো না। ঠাকুরকে সন্ধে দেওয়ার সময় তোকে পড়তে বসতে হয়, পরে পড়তে বসবি। এখন তাড়াতাড়ি গিয়ে সন্ধেটা দেখিয়ে দে, ঠিক আছে? দেখি আমি আবার কি রান্না টান্না হবে। ও মামা, আজকে একটু বিরিয়ানি করবে? শখ কত বিরিয়ানি খাবে? সন্ধে দেওয়ার কথা বলছি, তাতে উঠছে না বিরিয়ানি। তোমার কি মনে হয় না মেয়েটাকে একটু ভালো মন্দ করে খাওয়াই? তোর কি মনে হয় না এই শীতের দিনে মাকে একটু হাতে হাতে কাজ করে দিতে? তোমার কি কোনো কাজ করে দিই না? বিরিয়ানি করলেও আমাকে সেই প্রদীপ দেখাতে হবে, আর না করলেও প্রদীপ দেখাতে হবে। যতই কাজ করে দেই তোমার কাছে আমার আর কোনো নামই নেই। তার মানে কি বলতে চাস? আমি তোকে একদমই বিরিয়ানি করে খাওয়াই না? তোমার সাথে কথা বলাটাই বেকার হয়েছে, তোমাকে বোঝানো যাবে না। তার মানে তুই কি বলতে চাস আমি অবুঝ? হ্যাঁ ঠিক আছে, বিরিয়ানি করতে হবে না, শান্তি, আমি প্রদীপ দেখিয়ে দিচ্ছি। তার মানে তুই কি বলতে চাইছিস আমি সবসময় অশান্তি করি? তোমাকে কি বললে তুমি চুপ করবে বলো তো? আচ্ছা, আমি কি সবসময় বক বক করে তোদের কানে মাথা খাই বল? দেখো ও, তার মানে মা খুব এখন অশান্তিকর হয়ে গেছে। ঠিক আছে, থাক, তোরা ভালো থাক। মাকে মা তোদের ঘরে বাড়ি ছিল, মায়ের কথা কি শুনতে হয় বল না? ভগবান, তুলে নাও। তবে মাকে নয়, তুমি আবার ভুল বুঝো না, মার ওই বকবকানি গুলোকে তুমি তুলে নাও।